হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা ইরানের। হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের ঘোষণা আইআরজিসির। গাজার আদলে লেবাননেও ইয়েলো লাইন, নতুন কৌশল ইসরায়েলের। যুক্তরাষ্ট্রকে অবিশ্বাস, নতুন সংঘাতের হুঁশিয়ারি তেহরানের। সবাইকে আমন্ত্রণ। নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব থেকে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিকিতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে হরমুজ প্রণালী ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান এই প্রণালী বন্ধ করে যুক্তরাষ্ট্রকে চাপ দিতে পারবে না। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, প্রণালীটি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে ইরান যুক্তরাষ্ট্রকে চাপ দিতে পারবে না। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রণালীটি তাদের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তা আবার বন্ধ হবে। শনিবার দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইরানি বাহিনী প্রায় মার্কিন নৌবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার অবস্থায় ছিল, যার ফলে মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ইরান বলছে, যদি হরমুজ প্রণালীতে কোনো জাহাজ চলাচল করে তা ইরানের সঙ্গে সমন্বয় করেই হচ্ছে এবং ইরানের নির্ধারিত নিয়ম মেনে চলছে। গালিবাফ বলেন, আমেরিকানরা কয়েকদিনের জন্য অবরোধ ঘোষণা করেছে, কিন্তু এটি একটি বেপরোয়া ও অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। এমন হতে পারে না যে অন্যরা প্রণালী দিয়ে চলাচল করবে, কিন্তু আমরা পারব না। যদি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করে, তাহলে হরমুজ প্রণালীতে চলাচল অবশ্যই সীমিত করা হবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছিলেন, লেবাননের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এবং পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের উপর থেকে অবরোধ না তোলা পর্যন্ত প্রণালীটি পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আগে চালু থাকা বিশেষ করিডোরও বাতিল করা হয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, নিষেধাজ্ঞা অমান্য করলে যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের উপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এর আগে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ পথ বা করিডোর খোলা রাখা হয়েছিল, সেটিও এখন থেকে বন্ধ থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ফি দিয়ে জাহাজ চলাচলের যে সুযোগ ছিল তা বাতিল করা হয়েছে। আইআরজিসির নৌবাহিনীর শাখা সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা অমান্যকারী যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইয়েলো লাইন নামে সীমারেখা টেনেছে ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধবিরতি কার্যকরের পরই এই ঘোষণা আসে। ইসরায়েলের দাবি, সীমারেখা লঙ্ঘন করে এগিয়ে আসা যোদ্ধাদের শনাক্ত করা হয়েছে। গাজা উপত্যকার আদলে তৈরি এই লাইন ঘিরে নতুন করে উদ্বেগ বাড়ছে অঞ্চল জুড়ে। ফিলিস্তিনের গাজা উপত্যকার আদলে লেবাননের দক্ষিণাঞ্চলে ইয়েলো লাইন নামে একটি সীমারেখা টেনে দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। লেবাননে এ ধরনের সীমারেখা টানার ঘটনা এটিই প্রথম। গত বৃহস্পতিবার ইসরায়েল লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ সংক্রান্ত ঘোষণা আসে। গতকাল শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গত 24 ঘণ্টায় দক্ষিণ লেবাননে ইয়েলো লাইন এর দক্ষিণে অবস্থানরত তাদের সেনারা এমন কিছু যোদ্ধাকে শনাক্ত করেছেন, যারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে উত্তর দিক থেকে এই সীমারেখার দিকে এগিয়ে আসছিলেন। তারা তাৎক্ষণিক হুমকির সৃষ্টি করেছিলেন। গত বছরের অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সেখানে ইয়েলো লাইন তৈরি করে ইসরায়েল। এই সীমারেখা গাজাকে দুটি পৃথক অঞ্চলে ভাগ করে দিয়েছে। পূর্বাঞ্চল ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে আর পশ্চিমাঞ্চলে ফিলিস্তিনিদের চলাচলে তুলনামূলকভাবে কম বিধিনিষেধ রয়েছে। ইসরায়েলি সেনারা নিয়মিত এই সীমারেখার কাছে আসা যে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালান। পাশাপাশি নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় শত শত বাড়িঘর ধ্বংস করেছেন তারা। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। যুদ্ধবিরতি ঘিরে অনিশ্চয়তা বাড়ছে। যুক্তরাষ্ট্রকে অবিশ্বাস করে আবারও সংঘাত শুরুর আশঙ্কার কথা জানিয়েছে তেহরান। একই সময়ে পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যে কোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গালিবাফ এই সতর্কতা দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও এ যুদ্ধ বন্ধ করা নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই তার এই মন্তব্য সামনে এলো। এদিকে ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনে সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তির আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ফলো করুন।